পৃথিবী তার নিজ অক্ষে ঘন্টায় প্রায় 1000 মাইল বা 1670 কিলোমিটার বেগে ঘুরতে থাকে। কিন্তু যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তবুও কি আমাদের পরিবেশের সবকিছুই আগের মতোই একই বেগে থাকবে? কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন থেমে যায়? হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এমন কিছু ঘটনা ঘটবে যা আমরা কখনোও কল্পনা করতে পারি না। আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই বেগ 0 ডিগ্রি অক্ষরেখাতে 1670 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘুরছে, যা এই গতিবেগ 30 ডিগ্রিতে 1438 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘুরছে ও 60 ডিগ্রিতে 990 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 90 ডিগ্রিতে শূন্য গতিবেগে ঘুরছে। পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয়, তাহলে এই পৃথিবীতে কি মহাপ্রলয় ঘটবে এই ব্যাপারে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত অদম্য ইচ্ছে চ্যানেলের এই ভিডিওটি দেখতে থাকুন। এই পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আমরাও একই বেগে পৃথিবীর সাথে ঘুরছি। আমরা জানি চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটার কারণ হলো গতির জড়তা। বিষয়টি একটু ক্লিয়ার করে বললেই খুব সহজেই বুঝতে পারবেন। মনে করুন আপনি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলন্ত একটি বাসের ছাদের উপরে দাঁড়িয়ে আছেন। বাসের সাথে আপনিও ঘন্টায় 80 কিলোমিটার বেগে গতিশীল। হঠাৎ করে বাসটি ইনস্ট্যান্ট ব্রেক করলে বাসের গতি থেমে যাবে, কিন্তু গতি জড়তার কারণে আপনার গতি থামবে না। অর্থাৎ আপনি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উড়ে গিয়ে সামনে ছিটকে পড়বেন। সামান্য 80 কিলোমিটার বেগে চলন্ত একটি বাস হঠাৎ থেমে গেলেই যদি এত ভয়াবহ ঘটনা ঘটে, তবে 1670 কিলোমিটার বেগে গতিশীল এই পৃথিবী হঠাৎ থেমে গেলে কি ঘটবে? চলুন দেখে নেওয়া যাক কি কি ভয়াবহ ঘটনা ঘটতে পারে। পৃথিবী তার কক্ষপথ থেকে হঠাৎ ঘোরা বন্ধ করে দিলে প্রথমেই যা ঘটবে, সমস্ত কিছু পূর্ব দিকে উঠতে শুরু করবে। পৃথিবী সূর্যের অক্ষের ঘোরার সাথে সাথে নিজের অক্ষের চারদিকেও ঘুরছে। পৃথিবীর এইরূপ ঘূর্ণনকে বলা হয় আবর্তন গতি। এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 48 সেকেন্ড। পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম, অর্থাৎ প্রায় 0। এ সময় যদি পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমেই মুহূর্তের মধ্যে পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছুই ছিটকে গিয়ে কমপক্ষে ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পূর্ব দিকে উঠতে শুরু করবে। মানুষ থেকে শুরু করে পশু পাখি, মস্ত হাতি, রাস্তাঘাট, বিল্ডিং, পাহাড় পর্বত, এমনকি মাউন্ট এভারেস্টও এই প্রচণ্ড ধাক্কায় দাঁড়িয়ে থাকতে পারবে না। তার ফলে সবকিছুই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে উঠতে শুরু করবে। ঠিক তারপরেই যেই ঘটনাটি ঘটবে, বিশাল সামুদ্রিক ঢেউ বা সুনামির সৃষ্টি হবে। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে সৃষ্টি হবে বিশাল সামুদ্রিক ঢেউ। এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যাক। 2004 সালে 9.1 রিক্টার স্কেল ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে প্রায় 2,50,000 মানুষ মারা যায়। তাহলে কল্পনা করুন, যদি পৃথিবীর ঘোরা হঠাৎ করে থেমে যায়, তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। নিমিষেই প্লাবিত হয়ে মরে যাবে প্রায় সকল প্রাণীসহ মানব সভ্যতা। তার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে বিমান চলাচল। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন যখন কমতে থাকবে, তার সবচেয়ে বড় খারাপ ফল পড়বে বিমান যাতায়াতে। বেশিরভাগ বিমান জিপিএস ব্যবহার করে থাকে। জিপিএস স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে থাকে। যখন পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন কমে যাবে, স্যাটেলাইট পৃথিবীর সাথে নিজের অবস্থান ঠিক রাখতে পারবে না। তখন স্যাটেলাইটের সিগন্যাল আদান প্রদান এক মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, যার ফলে
বিমান দুর্ঘটনা শুরু হয়ে যাবে। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হলে সমুদ্রের জল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা জানি পৃথিবী অভিগত গোলকের আকারের, অর্থাৎ পৃথিবী পুরোপুরি গোল না, কিছুটা চ্যাপ্টা। যেহেতু জলের ধর্ম সমতল পৃষ্ঠ ধারণ করা, তাই জল সেটাই করবে। সেই কমলালেবু আকারের পৃথিবীকে নিখুঁত গোল করে ফেলবে। ফলে পুরো পৃথিবী একেবারেই শুকিয়ে কাঠ হয়ে যাবে। তার মানে হচ্ছে পৃথিবীর 90% পানি হয়ে যাবে সমতল অংশে ভূভাগ, অর্থাৎ সমস্ত পৃথিবীর পানি বিনাশ হয়ে যাবে নিমিষেই। ঠিক তারপরেই সৃষ্টি হবে প্রচণ্ড শক্তিশালী বায়ুপ্রবাহ। হঠাৎ করে যদি পৃথিবীর ঘূর্ণন থেমে যায়, তাহলে প্রায় 1600 থেকে 1700 বা তারও বেশি বেগে একটি প্রচণ্ড শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। তবে হ্যাঁ, এই শক্তিশালী বায়ুপ্রবাহ শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ড দুটি স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। সেগুলো হলো যারা ওই সময় আকাশে ছিল, অর্থাৎ প্লেনে করে উঠছিল, এবং উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা মানুষগুলি। মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনের গতি সবচেয়ে কম বলে ওই মুহূর্তে একেবারেই মেরুতে যদি কেউ থেকে থাকে, তবে সে কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যাবে। কিন্তু হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ায় তার কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত। সেই বজ্রপাতের ফলে প্রচণ্ড বিদ্যুতায়নের সৃষ্টি হবে। সেই বজ্রপাতের শক্তি এতটাই হবে যে 1 সেকেন্ডে পুরো বিভৎস হয়ে যাবে বিমানগুলো। শেষ পর্যন্ত বিমানে বসে থাকা লোকগুলোও রেহাই পাবে না। পৃথিবীর গতি থেমে যাওয়ার ফলে সর্বশেষ যে ঘটনাটি ঘটবে, পৃথিবীর ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড বায়ুমণ্ডলে যে ওজোন স্তর ধরে রেখেছে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে গেলেও সেটিও আর থাকবে না। ওজোন স্তর আমাদের পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি থেকে বাঁচিয়ে রাখে। ওজোন স্তর না থাকায় পৃথিবীর যে অংশে দিন, সে অংশে সূর্যের প্রখর রশ্মির প্রভাবে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পুড়তে থাকবে। সেখানে একজন মানুষকে দাঁড় করালে মুহূর্তেই তার মস্তিষ্ক পুড়ে মগজ গলতে শুরু করবে। যদিও এটা পরীক্ষা করে দেখার মতো একটি মানুষও অবশিষ্ট থাকবে না তখন। অবশেষে আপনাদের মনে হতেই পারে, পৃথিবীর ঘূর্ণন কি সত্যি সত্যি থেমে যেতে পারে? এই প্রশ্নের উত্তরের জন্য নাসার একটি গবেষণার ফলাফল উল্লেখ করা যেতে পারে, যেখানে নাসার মতানুসারে দিনের দৈর্ঘ্য প্রতি 100 বছরে 2.3 মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কয়েক বিলিয়ন বছর পর দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে। এরূপ অবস্থায় হয়তো আমাদের পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও যেতে পারে। বর্তমান শতাব্দীর বিজ্ঞানীদের শ্রেষ্ঠ অর্জন জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে জেমস ওয়েব টেলিস্কোপটি শত শত বছর আগের মৃত তারাগুলোর তথ্য কিভাবে সংগ্রহ করছে, এই বিষয়ে জানতে উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।